দাও জোগাড় দাও। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই বলো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই ঝুম্পাস ফ্যামিলি ব্লগের নতুন আর একটা ব্লগে অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের ব্লগটাও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের এই ব্লগটাও ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। হ্যালো গাইস, আমরা সবাই মিলে ওয়েট করছি আমাদের বৌমা আসবে। এই যে আমাদের এক ভীষণ সুইট মাসিমা, কি সুন্দর দেখতে, দেখো এখনো এত বয়স হয়ে গেছে, আমার থেকে অনেক অনেক সুন্দর, ভীষণ সুন্দর। আমায় ভীষণ ভালোবাসেন। তো ফ্রেন্ডস, বৌমা আসলে তো অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু আপাতত এখন এসে পৌঁছায়নি। ঘড়ির কাঁটায় বাজে মানে রাত্রি 8:30, আসার কথা 7টায়। এখন সবাই মুখ সব শুকনো শুকনো করে বসে রয়েছে। ওই দেখো, কেউ আসেনি দেখে মন খারাপ। তো মন খারাপ হওয়ার কোনো কারণ নেই, বৌমা ঠিক চলে আসবে সময় মতো। তো বন্ধুরা দেখো, সবাই মিলে ওয়েট করছে নতুন বউকে আনতে যাওয়ার জন্য। সবাই আজকে আমরা লাল পেরে সাদা শাড়ি পরেছি। আর আমার ছোট ননদ এটা, তো ছোট ননদ বিয়ের দিন আসেনি, আজকে বউ আসার আগেই ও চলে এসেছে। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, দিদির বাড়ির অনেকটা দূরে একটা রাধা মাধবের মন্দির আছে, তো আমরা সেখানেই এসে দাঁড়িয়েছিলাম। আর বউ এসে সেখানেই নামলো। দিদির নির্দেশ ছিল রাধা মাধবের মন্দিরে ওদের নামিয়ে প্রণাম করাতে, তারপর বাড়ি নিয়ে আসতে। কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় দেখো মন্দির বন্ধ হয়ে গেছে, তবু ওদের নিয়ে এসেছিলাম এখানে। যাই ওটা লুকিয়ে রেখেছি।
কি রে ওই হাততালি দাও, জোগাড় দাও, আস্তে 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 প্যান্ডেল, আস্তে 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 আস্তে। তো বন্ধুরা, ধামাকাদার ডান্স দিয়ে একদম আমাদের গ্র্যান্ড এন্ট্রি হলো বৌমার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো আমাদের বৌমাকে নিয়ে এখন আমরা বাড়ির ভেতর ঢুকছি, আর এদিকে দিদি দেখতে পাচ্ছ বৌমার জন্য দুধে আলতার থালা রেডি করছে। তো চলো তারপর কি হয় দেখতে থাকো। তো বন্ধুরা, অনেক বোঝানোর পর কেউ কিছুতেই মানছে না। তারপর অনেক বলা হলো, বউটা অনেক রাত হয়েছে, দাঁড়িয়ে রয়েছে, আপাতত একটু বরণ তো করতে দাও, তারপর যা করো করো। তো তোমরা দেখলে টাকা নিয়ে কি শুরু করেছে সবাই। যাই হোক, আমাদের বৌমা সবার আবদার মিটিয়ে টাকা দেওয়ার পর অবশেষে আমাদের বৌমাকে ঘরে ঢুকতে দেওয়া হলো, সেটাই দেখো তোমরা। এবার শয়তান তুমি বাঁ দিকের পাটা আগে দিবা, ঠিক আছে? বন্ধুরা, অনেকের বাড়ির অনেক নিয়ম আছে। তো আমাদের দিদির বাড়িতে এটা নিয়ম যে নতুন বৌমাকে যখন ঘরে ঢোকানো হয় তারপর একটা ধুতিতে শিল নোড়া পেঁচিয়ে পেঁচিয়ে তারপর ঢোকাতে হয়। তো বৌমা আমাদের সেটাই করছে। তো এরপর কি হয় দেখো। আমি ওইটাই বলে দিলাম। এখানে একটু বসো। লাইট অফ করে দাও। বসো বসো, একটু বসো। এবার রান্নাঘরে চলো। জয়ন্তলাকে নমস্কার কর। মোটামুটি নতুন বউ ঘরে ঢোকার পরে যে সমস্ত টুকিটাকি রিচুয়ালস সেগুলো করা হয়ে গেল। এরপর ছেলে আর বৌমা দুজনে একসাথে গিয়ে একটু ঠাকুর প্রণাম করবে, যেটা প্রত্যেকের বাড়িতেই নিশ্চয়ই নিয়ম আছে। বাড়িতে ঢুকে আগে ঠাকুর প্রণাম করতে হয়। তো আমার দিদির বাড়ির এটা ঠাকুর ঘর, রাধা মাধবের একটা সুন্দর মূর্তি রয়েছে প্রতিষ্ঠিত। তো সেখানে আমাদের বৌমা আর ছেলে দুজনে একসাথে গিয়ে প্রণাম করছে। তো আমাদের এই ব্লগ কেমন লাগছে কমেন্ট বক্সে তোমরা প্লিজ জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। নাতি দুলাও দুলাও দুলাও, নাতি দুলাও। তো বন্ধুরা, আগে যেটা হলো সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে শিলনোড়াটা পেঁচিয়ে ঢুকছিল বৌমা, তো সেটাই কোলে নিয়ে সবাই মজা করছে। ওটা নাকি আমাদের নাতি। তো দেখলাম আমাদের ছোট ননদ আশীর্বাদ করে তারপর একটা আংটি বৌমাকে গিফট করলো। তো এরপর একে একে সবাই আশীর্বাদ করবে আর সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এখন আমার বর আশীর্বাদ করলো, আর আশীর্বাদ করে বৌমাকে একটা কানের দুল গিফট করলাম, কিন্তু সেটা তোমাদেরকে এত চাপের মধ্যে দেখানো হয়নি। আর এইখান থেকে এতটা দূর থেকে ক্যামেরা করা হচ্ছে যে সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, বৌমাকে একটা কানের দুল আমরা গিফট করেছি। আর সবাই তো আশীর্বাদ করবে, কিন্তু সবার আশীর্বাদ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো
তো যারা যারা একদম মেইন যারা আশীর্বাদ করছে বড়রা, প্রত্যেকের ভিডিওটাই তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হলো ঠাকুমা শাশুড়ি আশীর্বাদ করলেন, করে বৌমাকে একটা পলা গিফট করলেন। তো সেই পলাটাও আমি পরিয়ে দিলাম। আর এটা হলো আর একজন কাকা, তো মানে ছেলের নিজের কাকা, তো সেও আশীর্বাদ করে বৌমাকে একটা কানের গিফট করলো। তো দেখলে তোমরা। তো বন্ধুরা, এটা আমাদের জামাইবাবু আশীর্বাদ করলো। তো জামাইবাবু আশীর্বাদ করে বৌমাকে একটা পায়ের নুপুর গিফট করলো। তো বাড়িতে এসেছে, বৌমাকে কিছু দিয়ে তো মুখ দেখতে হবে, তা টাকা দিয়ে মুখ দেখবে, সেই বদলে বৌমাকে একটা সুন্দর নুপুর গিফট করলো জামাইবাবু। তো এরপর শাশুড়ি মায়ের আশীর্বাদের পালা। তো সবাই বললো ছেলেকে যে তুমি উঠে যাও, এখন আর তোমার এখানে কোনো কাজ নেই, এখন যা আছে সম্পূর্ণটাই বৌমাকে নিয়ে। তো তোমরা দেখতে থাকো দিদিভাই আমাদের বৌমাকে কি গিফট করে। যদিও তোমরা জানো যে বৌমাকে সাধারণত শাশুড়িরা একটা আইএসটি গিফট করে। তো দেখি দিদিভাই কেমন আইএসটি দেয়। শুকনা বসে মধু মুখে দাও, মধু মুখে দাও আর দুই কানে দাও, নাকেও দিয়ে দিও, তাহলে মধু আমাদেরও আছে। কান ধুয়ে শুনে পিঁপড়ে ধরবে। তো এবার সে আইএসটিটা দেওয়ার পালা। তো বৌমাকে দেখো তোমরা, দিদিভাই খুব সুন্দর একটা আইএসটি দিয়েছে। যদিও এই গিফটগুলো আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাতে পারলাম না, বিয়েবাড়িতে তো কম কাজের চাপ না, তো সব কিছুর মাঝখানে এগুলো দেখানো পসিবল হয়ে ওঠেনি। তো দূর থেকেই দেখতে পাচ্ছ দিদিভাই খুব সুন্দর ডিজাইনের একটা আইএসটি বৌমাকে গিফট করলো। খুব ভালো লেগেছে, সবার খুবই পছন্দ হয়েছে। তো ঘিয়ের প্রদীপ দিয়ে মুখ দেখে তারপর ঘি মধু কানে দিয়ে আজকে বৌমাকে বরণ করা হলো। তো বন্ধুরা, ভাত কাপড় আর বউ ভাতের ব্লগ নিয়ে পরবর্তী নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো। আজকের মতো টাটা, শুভরাত্রি।